মাকে সারপ্রাইজ দেবো বলে বেরিয়ে পড়েছি আমি দাদু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আসলে আজ আমার দাদুর বাড়িতে পুজো, তাই মা বাবারা কিন্তু সকালের বাস ধরেই ডাঙ্গারহাট চলে গেছে। আমার কিন্তু কোনো প্ল্যানিং ছিল না যে আমি সেখানে যাব, কারণ মাদের সাথে গেলেই 10-12 দিন থাকতে হবে। তারপর হুট করে আমার এই মামি মামা আসলো, বললো ওরাও নাকি সেখানে যাবে, তো আমি ভাবলাম ওদের সাথে চলেই যাই। আমরা ঘর থেকে বেরিয়েছিলাম প্রায় 4:30-5টা নাগাদ। এখানে পৌঁছতে পৌঁছতে কিন্তু 7টা 7:30 বেজে গেছিল। আর আমি যে আসছি এটা কিন্তু আমার মা জানে না, মানে আমি জানাইনি যে আমি আসছি। তো চলো দেখি মায়ের রিয়াকশনটা কেমন হয় আমাকে দেখার পর। মা কেমন আছো মা? কেমন লাগলো আমার সারপ্রাইজ? ভালো 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 ভালো। তো গাইস, আমাকে দেখার পর কিন্তু আমার মা খুশি হয়নি, আবার খুশি হয়েছেও। যাই হোক, তারপর মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। বাইরে এসে দেখি আমার মামা মেশোরা মিলে মায়ের মূর্তি নিয়ে আসছে। আমার মামা কিন্তু 3 দেব দেবীর পুজো একসাথে করে। এখানে দেখতে পাচ্ছ বাবা ভোলেনাথ আছে, মা কালী আর মা মনসা। আর এই হচ্ছে আমার মামি এখন ঠাকুরদের বরণ করে নিচ্ছে। পুজো শুরু হতে হতে কিন্তু অনেক দেরি আছে, কারণ আমার মামা বাড়ির পুজোটা অনেক রাত করেই হয়। তাই আমি একটু খেয়ে শুয়ে পড়েছিলাম, কারণ এতটা জার্নি করে আমি আর থাকতে পারছিলাম না। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে কাল সকালে। টাটা, বাই বাই।